দুর্গা পূজার মাধ্যমে। তা এখন আমরা দেখি শাস্ত্রে পূজা, এই দুর্গা পূজা দুটো, এক হচ্ছে বসন্তকালে আর একটা হচ্ছে শারদীয়া, শরৎকালে। তো এই শরৎ এবং বসন্তে দুটো পূজার তাৎপর্য অবশ্যই আছে। একটাতে আমরা খুবই উৎসবে মেতে থাকি, আর একটা খুব উৎসব হয় না বা আমরা অত মনোযোগ দিই না। কারণটা একটাই, আগেকার দিনে আমরা জানতাম যে দুর্গা পুজো, কালী পুজো এইসব করা খুবই কঠিন ব্যাপার। একটু কিছু সাধন করতে হয়, সব কিছুই করতে হয়। কিছু সাধন বলতে এখানে কষ্ট, কঠোরতা আছে। তো এইসব জন্য আমরা এর থেকে বিরত হয়। এখন তো হয়ে গেছে হৈ হৈ করার ব্যাপার। এই হৈ হৈ করা সেটাও একটা ভালো জিনিস, সেও খারাপ কিছু নয়। মোট কথা নোংরা পরিবেশ মানে তামসিকভাবে যেন না আসে, এটাই হচ্ছে আমাদের মধ্যে কামনা, বা এটাই আমরা প্রার্থনা করব। এখন এই দুটো পুজোর অর্থ যা করে আমি আগে ভিডিওয়ে দিয়েছি, দেখবেন রহস্য গল্প, গল্পের রহস্য এরকম শিরোনামে আমি দিয়েছি ওই বাসন্তী পূজার সুরত রাজা যে পুজো করেছিলেন, অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখবেন, ভালো লাগবে। আর আরেকটা হচ্ছে শারদীয়া, সেই শারদীয়া পরিবার বলে একটা দেওয়া আছে, ওখানেও বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখবেন। শারদীয়া উৎসবের দুটোর বৈশিষ্ট্য, অর্থাৎ দুটো আলাদা আলাদা কেন? তা আলাদা হচ্ছে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের পুজো। একটা উত্তরায়ণের পুজো, অর্থাৎ যা উত্তরণ হচ্ছে, আস্তে আস্তে উঠছে, একেই উত্তরায়ণের পুজো বলে। আর দক্ষিণায়ন পুজোয় আস্তে আস্তে ক্রমশ ধাপে ধাপে যাচ্ছে, ঠান্ডার দিকে যাচ্ছে। আমরা দেখি শীতকালে সূর্য উত্তরায়ণে থাকেন, আর গরমকালে উত্তরায়ণে, দক্ষিণায়ন দক্ষিণ দিকে, উত্তরায়ণ উত্তর দিকে। তো এই উত্তরায়ণ কথাটা হচ্ছে যে যখন আমাদের দীক্ষার বয়স হয় 9 থেকে 12, 13 ইত্যাদি, যে যেখানে যেভাবে দীক্ষা নিন না কেন, সবাই সব রকমভাবে, যত ধর্মাবলম্বী আছে, যতই এমনকি যাদের কোনো ধর্ম মানেনও না, তারাও দীক্ষা নেন, অর্থাৎ পড়াশোনায় হাত দেন, শিক্ষায় হাত দেন। এই হচ্ছে দীক্ষা।